হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ডালখোলা হাই স্কুলের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন 2026-এর সাবজেক্ট ম্যাথমেটিক্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে। তো বেশি কথা না বলে আমি নিজের ভিডিও শুরু করছি। দেখো, একের বলেছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। এখানে বলেছে 1 নম্বর কোশ্চেনটা, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাই এটা অ্যান্সার হবে 6। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে, অ্যান্সার হবে 10%। কোনো বৃত্তের দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তু হবে ঘনক। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি, এটা অ্যান্সার হবে 18। 3 - √5 অনুমতিকরণই হবে 3 + √5। এবার যাচ্ছি সত্য মিথ্যার মধ্যে। তো প্রথমে দিয়েছে বৃত্তস্থ সামুদ্রিক একটি বর্গাকার চিত্র, এটা ভুল হবে, এটা অ্যান্সার হবে সামান্তরিক আয়তকার চিত্র। তারপরে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা ট্রু হবে। তারপরে এটার অ্যান্সারে হবে মিথ্যা, মানে এই করণীটার অ্যান্সার মিথ্যা হবে। 2টি অনুমতিকরণী যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা ঠিক হবে। আর 2.5-এর অ্যান্সারটা ভুল হবে। তার মানে কি, প্রথমটা ভুল, তারপরটা সত্য, তারপরটা ভুল, তারপরটা সত্য, তারপরে আবার ভুল। এবার আসছি 2.6-এর প্রশ্ন দিয়েছে একটি ঘনকের 4টি ধার। একটি ঘনকের 4টি 8টি, দেখো এখন প্রশ্নটা এখন কী করে বলবো। আচ্ছা দেখো, একটি ঘনকের 8টি ধার, তো এটাও ভুল হবে। 8টা ধার হবে না, 12টি ধার হয়, তো এটাও ভুল হবে। এবার চলে যাচ্ছে তিনের। তিনের কি 3.1-এর প্রশ্নটা কি বলেছে, যদি 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লেখো। দেখো এটা কীভাবে করছি। দেখো, এখানে সুদে আসলে পেলো কত, 1200 টাকা, জমা করেছিল কত টাকা, 800 টাকা, তাহলে সুদ হলো কত, 400 টাকা। 1200 থেকে 800 বাদ দিলাম, তাহলে 400 টাকা সুদ হলো। তো সুদের হার হচ্ছে কত, 10%। তাহলে সমান হচ্ছে কি I × 100/PR। তা কাটাকাটি করে আমাদের অ্যান্সার বের হলো কত বছর, 5 বছর। তো এখানে যেমন 0 0 কেটে যাবে, 2 × 5 = 10। অ্যান্সার বের হলো কত, 5 বছর। এটা হলো 3.1-এর অঙ্ক। এবার যাচ্ছে 3.2। 3.2 বলেছে কি, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখো। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। তো চক্রবৃদ্ধি সুদ P1 + R/100 পাওয়ার n মাইনাস আসলটা হয়। তো যেহেতু এখানে সুদের পর্ব হচ্ছে 3 মাস অন্তর অন্তর, সেখানে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, আর সময় হচ্ছে 9 মাস। 9 মাসকে বছর করার জন্য 9 দিয়ে নিচে 12 দিতে হবে, ইন্টু 4। ক্যালকুলেশন করে আমাদের এইরকম আসবে, এরকম করে মানটা আসবে। তো এই অঙ্কটা একটু দশমিকের মধ্যে আসবে, ভাগটা হয়ে আসবে। তো আমি ক্যালকুলেশনটা করে দেখালাম না, ডাইরেক্ট করে দিয়েছি। 6,730 টাকা 57 পয়সা হবে, এটা প্রায় হবে। আর এটা 6,250 টাকা, দুটো বিয়োগ করলাম, 480 টাকা 57 পয়সা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে 3.2-এর অ্যান্সারটা কী হবে। এবার যাচ্ছে আমি 4-এর অঙ্কে। 4 নম্বর কী বলেছে, ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2bu² = 9ac। দেখো এই অঙ্কটা কীভাবে করছি। দেখো, প্রথমে আমি লিখলাম কি, ধরি বীজ দুটি, একটি আলফা আর একটা 2 আলফা। বীজ দ্বয়ের যোগফল -b/a, তারপরে 3 আলফা = -b/a, আলফা = -b/3a। তাহলে আলফা স্কোয়ার = b²/9a² করে দিলাম। এবং বীজ দ্বয়ের গুণফল c/a, তাহলে 2 আলফা স্কোয়ার = c/a। তো 2, এই আলফা স্কোয়ারের মান b²/9a², সেটা বসিয়ে দিলাম, = c/a। তাহলে এখান থেকে একটা এ কেটে যাবে, তাহলে এখানে হলো 2b², এটা হলো 9ac প্রমাণিত। এবার যাচ্ছে আমরা 4.2-এর অঙ্কটা। দেখো কি প্রশ্নটা কী দিয়েছিল। প্রশ্নটা দিয়েছিল এক্সের মান যদি এত হয় তাহলে এর মানটা কত হবে। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। এটা দিয়েছে, আমি এখানে প্রতি জায়গায় এক্সের জায়গায় এক্সের মানটাকে বসিয়ে দিয়েছি, এক্সের জায়গায় এক্সের মানটাকে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে লসাগু করলাম, তো এটা হয়ে গেলো 8ab, এটার সঙ্গে এটা গুণ করলাম 4a, এটা হলো 4b², নিচে হয়ে গেলো a + b। এখানেও তাই করবো, 8ab, এটার সঙ্গে এটা গুণ করে দেবো, এটা আসবে। এখানেও তাই করবো, সেম মেথড। একটাতে যা মেথড ইউজ করছি, বাকি তিনটাতে সেম মেথড ইউজ করছি। আর a + b, a + b, a + b, a + b, নিচেরগুলো কেটে যাবে, হরে। এবার এটা করলাম 12ab, এটা হয়ে গেলো +4a², এটা 4ab, মানে ক্যালকুলেশন করলাম,
ক্যালকুলেশন করে এইরকম মানটা বের হলো। এখান থেকে 4 এটা কমন যাবে, নিচে থেকে 4 এটা কমন যাবে, 4 কেটে যাবে, আর এখান থেকে 4b কমন যাবে, 4bও কেটে যাবে, বাঁচলো। আমি এখানে a মাইনাস বিকে b মাইনাস এ করে দিলাম, মাইনাস চিহ্ন কমন নিয়ে। তারপরে এটা b মাইনাস এ কমন লসাগু করে দিলাম, উপরে হলো 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস b, ক্যালকুলেশন করলাম 2b মাইনাস 2a বাই b মাইনাস এ, এখান থেকে 2টা কমন চলে গেলো, তাহলে b মাইনাস এ কেটে হলো, অ্যান্সার হয়ে গেলো কত 2। তো আশা করি বুঝতে পারলে অ্যান্সারটা কী করে 2 বের হলো। এটা হলো তোমাদের 4.2 অঙ্কটা, এইভাবে তোমাদেরকে করতে হবে। আর কেউ যদি চায় অন্য মেথডটা আছে, অন্য সোর্সেও সে করতে পারে। 4.3 অঙ্কটা দিয়ে আছে, এটা সমান সমান 1 হলে দেখা হচ্ছে এটার মানও 1 হবে। ঠিক আছে, দেখো আমি 4.3 অঙ্কটা কীভাবে করছি। তাহলে এটা সমান সমান 1, তাহলে মানে এটার মান হয়ে গেলো b প্লাস সি, বি স্কোয়ারের মান হয়ে গেলো সি প্লাস এ, সি স্কোয়ারের মান হয়ে গেলো a প্লাস বি। লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা সবগুলোকে a দিয়ে গুণ করলাম, সবগুলোকে b দিয়ে, সবগুলোকে c দিয়ে গুণ করলাম, এটা পেলাম। এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান। তারপর এটাকে সাজিয়ে লিখলাম, উপরটা a, নিচে a প্লাস বি প্লাস সি, উপরেটা b, নিচেটা a প্লাস বি প্লাস সি, এভাবে লিখলাম। এবার লসাগু করলাম a প্লাস বি প্লাস সি, উপরে হয়ে গেলো a প্লাস বি প্লাস সি, আর নিচে a প্লাস বি প্লাস সি, তো a প্লাস বি প্লাস সি কেটে গিয়ে অ্যান্সার হয়ে গেলো কত 1। তার মানে লেফট হ্যান্ড সাইড যা বের হলো, রাইট হ্যান্ড সাইডও তাই বের হয়ে গেলো, এটা অ্যান্সার প্রমাণিত। তারপরটা দেখো কি বলেছে, x ইকুয়াল টু এত হলে এবং sy ইকুয়াল টু এত হলে দেখা হচ্ছে এর মানটা 12/11 হবে। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, x এর মান দেওয়া আছে এবং xy এর মান দেওয়া আছে, তার y ইকুয়াল টু 1/x, তার মানে এটা উল্টে যাবে, তাহলে √3 মাইনাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার আমি দুটোকে প্লাস করলাম, মানে x আর y-কে প্লাস করলাম, xy-কে প্লাস করে আমাদের এটা বের হলো, দেখতেই পাচ্ছ। লসাগু করলাম, লসাগু করে এই মানটা বের হলো। এখানে আমি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেতে 7 মাইনাস 3 হবে, তো এখান থেকে আমাদের x প্লাস y এর মানটা বের হলো কত 5। তারপরে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, তবে স্কোয়ারগুলোকে এক জায়গায় করলাম। তারপরে এটাকে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পেলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে আমরা x প্লাস y এর মানটা বসিয়ে দিলাম, আর x y এর মানটা বসিয়ে দিলাম, মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, তো বের হলো 24/22, কাটাকাটি করলাম, অ্যান্সার বের হলো কত 12/11। তো আশা করি বুঝতে পারলাম কীভাবে অ্যান্সারটা হলো 4.4 অঙ্কের। এবার যাচ্ছি আমি 4.5 অঙ্কে, বলছি কি মান নির্ণয় করো, এর মানটা 14 হলে পরে এখান থেকে x এর মানটাকে বের করতে হবে। লিখলাম, লসাগু করলাম, তারপরে এটা লসাগু করতে এই পার্টটা আসলো, তারপরে দেখলাম এটাকে সূত্র হয়ে গেলো কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ক্যালকুলেশন করে আসলে হয়তো এখান থেকে 2 দিয়ে এটাকে কাটলাম, 2 সাথে 14 হবে। তারপর এটা হলো 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7, এখানে x স্কোয়ার কেটে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস 1, নিচের মানটা লিখলাম না। তাহলে 2x স্কোয়ার সমান সমান মাইনাসটা এদিকে আসলে পরে 7 আর 1 যোগ করলে 8, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4 হয়ে গেলো, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তার মানে 4.5 অঙ্কের অ্যান্সার হবে কত, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার দেখো 5.1 অঙ্ক বলছে এত মিটার 65টি এত চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢালে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তা আমি বললাম জলের গভীরতা বৃদ্ধি পাবে 630/2.1কে 10 দিয়ে গুণ করলাম, 1.5কে 10 দিয়ে গুণ করলাম, কারণ কিনা এটা লিটারে ছিল আর এটা মিটারে ছিল, তো মিটারকে আমি লিটারে লিটার মানে কি ডেসিমিতে কনভার্ট করলাম, 2.1কে ডেসিমিটার, মিটারকে ডেসিমিটার কনভার্ট করে 10 দিয়ে গুণ, এটাকে 10 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেলো 21, এটা হয়ে গেলো 15, তাহলে এটা কাটাকাটি করলাম 30 হবে, আর 15 দিয়ে 30, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত 2। এটা হলো তোমাদের 5.1-এর অ্যান্সার। এবার 5.2-টা যেটা কি বলেছে, একটি লম্ব চমাকৃতির স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল যদি 264 বর্গমিটার হয়, আয়তন 924 ঘনমিটার হলে, তাহলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখুন। দেখো আমরা কীভাবে করছি, ধরে নিলাম স্তম্ভের ব্যাস আর মিটার, উচ্চতা হয়ে গেলো h, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি 2πr/h, এখানে আর হচ্ছে কত r/2 হয়ে যাবে, যেহেতু ব্যাস আছে ব্যাসার্ধ করলাম, তাহলে এখানে 2 কেটে গেলো, তাহলে πr/h সমান 264। আয়তনের সূত্র হচ্ছে πr²h, তার মানে এটা বের হবে, এখানে πr²h হলো, আর 2 2 যা 4, 4টাকে এখানে গুণ করে দিলাম। এবার 2কে আমি 1 দিয়ে ভাগ করলাম, 2কে 1 দিয়ে ভাগ করে আমার আর এর মান বের হলো কত 14, ঠিক আছে, আর এর মান 14 বের হলো। এবার এই আর এর মানটা আমি এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো, 1 নং সমীকরণে আর এর মানটা বসালাম, আর পায়ের মানটা 22-এর সাথে আমরা জানি, তাই এখানে কাটাকাটি যাবে, 7 2 গুণে 14, 22 দিয়ে 44, 44 সমান সমান 264, তাহলে এইচের মান বের হলো কত 6, তাহলে স্তম্ভের ব্যাস বের হয়ে গেলো 14 মিটার, আর উচ্চতা বের হয়ে গেলো 6 মিটার। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাচ্ছি 5.3 অঙ্ক। 5.3 অঙ্ক বলেছে কি, একটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতা উহার ব্যাসার্ধে দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চঙ্গের আয়তন এত ঘনডেসিমি বেশি হতো।
তো চংটির উচ্চতা হিসাব করে লেখো। তো দেখো আমি লিখলাম কি, মনে করি চংটির ব্যাসার্ধ 8 ডেসিমিল, চংটির উচ্চতা 2 8 ডেসিমিল, চংটির আয়তন পাই আর স্কোয়ার এইচ, সূত্র যেটা হচ্ছে চংটির আয়তনের, তাহলে 2 পাই আর কিউব হয়ে গেলো। চংটির উচ্চতা 6 গুণ হলে চংটির আয়তন হতো কত, পাই আর স্কোয়ার, 2 আর জায়গা হয়ে যেত 6 আর, তার মানে হয়ে গেলো কত, 6 পাই আর কিউব। তো এই দুটোর বিয়োগফল হচ্ছে কত, 539 করে দিলাম। এটা হয়ে গেলো 4 পাই আর কিউব সমান 539, দেখেন আর কিউব সমান 539 4 পাই। ক্যালকুলেশন করে এটা বের হলো কত, 343/8। আমরা আর কিউবের মান বের হলো 343/8, মানে আর এর মান বের হলো কত, 7/2। তাহলে চংটির উচ্চতা চেয়েছিল, চংটির উচ্চতা আমরা কত ধরেছিলাম, 2 আর ধরেছিলাম চংটির উচ্চতা, তো 2 ইন্টু আর, তো 2 ইন্টু 7/2, তাহলে অ্যান্সার কাটাকাটি করে বের হলো কত, 7। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কটা কীভাবে হলো। এবারে যাচ্ছি আমি তারপরে অঙ্কগুলোতে। তারপরে যেটা বলেছে যে উপপাদ্যগুলো, এগুলো তোমরা বই দেখে নেবা, বইয়ের উপপাদ্যগুলো আছে, ঠিক আছে। তো আজকে আমার ভিডিও থাকলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কিছু ভিডিও নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজকে ভিডিও আমি সমাপ্ত করছি, ধন্যবাদ।